পারচেজ করা হয়ে গেছে। এত আওয়াজ, হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এখন প্রায় 1টা বাজে, মোটামুটি সব কাজ কমপ্লিট। আর এখন রান্না হচ্ছে, কিন্তু আজকে রান্নাটা আমি করছি না, আজকে বর রান্না করছে। তাহলে চলো গিয়ে দেখাই ও কী রান্না করছে আজকে আমার জন্য। তুমি কী রান্না করছো? চিকেন কারি। ভালো করে রান্না করবে, ঠিক আছে? মাংসটা এখানে ম্যারিনেট করে রাখা হয়েছে, একটু বাদে মাংসটা দেয়া হবে। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য ভেবেছি একটু ঝাল ঝাল করে চিকেন রান্না করব, তারপর খাবো। আর খেয়ে একটু বাদে আমরা এক জায়গায় যাব। কোথায় যাব সেটা আস্তে আস্তে রিভিল করবো। তাহলে চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। এখন সব মাংসগুলো দিয়ে দিলাম। আমিও কিন্তু মাংস অনেক ভালো রান্না করি, কিন্তু ও কষাটা একটু বেশি ভালো রান্না করে, তাই জন্য আমি ওকে রান্না করতে দিয়েছি আজকে। আর একদিন আমাকে রান্না করতে হচ্ছে না, কাঁচা গেছে। কি গো, মাংস রান্না হয়ে গেছে? হ্যাঁ, তাহলে আমাকে 1 পিস দাও, টেস্ট করি। দাও। মাংসটা তো দেখতে খুব টেম্পটিং হয়েছে। তোমারটা দেখি। দাও। হ্যাঁ, টেস্ট করে জানাচ্ছি কেমন আজকে রাঁধুনি রেঁধেছে, রান্না করেছে। টেস্ট করে বলছি যে কেমন লাগছে। আমার বিশাল গরম। কেমন হয়েছে? অ্যাপ্রুভ রান্না হয়েছে, খুব ভালো। আমরা আজকে যাচ্ছি লালবাজারে, একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট কিনতে যাব। তো বাড়ি থেকে তো ভিডিও করার টাইম পাইনি, এখান থেকে ভিডিও স্টার্ট করছি। এখন আমরা কোথায় যাচ্ছি? বরানগর মেট্রো। হ্যাঁ, বরানগর মেট্রোতে যাচ্ছি। এখান থেকে আমরা যাব, কোন স্টেশনে যাব আমরা? এমজি রোড। ও, এমজি রোডে যাব। সেখানে ডাইরেক্ট সেখানে গিয়ে আবার ভিডিও স্টার্ট করছি। দুটো একসাথে মাথা কাজ করে। আমাদের মেট্রো চলে এসেছে, তাহলে চলো এবার মেট্রোতে ওঠা যাক। অনেক দিন পর আজকে লালবাজারে যাচ্ছি। আমরা এখন লালবাজারে চলে এসেছি। লালবাজারটা, এই যে লালবাজার দেখা যাচ্ছে, আমরা চলে এসেছি। আজকে এখানে আসার একটা বিশেষ কারণ আছে, একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট কিনতে এসেছি, কিন্তু কার জন্য কিনতে এসেছি সেটা তোমাদেরকে পরে জানাবো। আগে চলো দোকানে যাওয়া যাক। এখানে প্রচুর দোকান আছে, তো কোথায় আমাদের রেটটা ঠিকঠাক মোটামুটি কম হবে সেই আন্দাজ করে আমরা দোকানে যাব। তাহলে চলো যাওয়া যাক। আমরা এসেছি আজকে একটা ইলেকট্রনিক তানপুরা আর তবলা কিনতে। এটা মার জন্যই কিনতে এসেছি। এসে এর সব ফিচার্সগুলো ভালো করে বুঝিয়ে দিচ্ছিলেন উনি, সেটাই ভালো করে দেখছিলাম। মা আসলে আরো বেশি ভালো হতো। আচ্ছা, লয়টা দিয়ে এটা কি ডাউন করা হচ্ছিল? না, লয়টা দিয়ে হচ্ছে কিছু কিছু আছে, তাল আছে বিলম্বিত, যেগুলো হ্যাঁ, প্রত্যেকটা তালে তো বিলম্বিত নেই, না, কিছু কিছু ঠেকায় আছে, সেই সব ঠেকাগুলো এখানে লেখা আছে। যেমন ধরুন 3টায় ঠেকানো হবে। আচ্ছা, এই কারবার ওই দোকানে দেখলাম, বুঝতে পারছি না কি করব না করব। এখন মাকে বলেছি, মা বলুক কি করবে না করবে, তারপরে দেখছি ওই দোকানে পারচেস করব কি করব না। নন্দ মিউজিক এম্পোরিয়াম থেকে আমরা ফাইনালি পারচেস করে নিয়েছি ইলেকট্রনিক তানপুরা তবলা। আর ওখানে গিয়ে কি হলো দেখো। আসলে আমি তো একরকম বাজিয়ে এসেছি আমার হারমোনিয়ামে। এবার সেই হারমোনিয়ামটা উনি যেটা বাজিয়েছেন সেটা বাজিয়ে বাজিয়ে একটা আওয়াজটা, হ্যাঁ, এবার মানে অন্যটা বাজে সেই ফিলটা আসছে না। সেই আওয়াজটা এখানে পাবে না। এবার আপনি যখন এটা বাজাতে বাজাতে করবেন তখন আওয়াজটা আরো ভালো লাগবে। এটা হারমোনিয়াম প্রথম যখন বাজাতে হবে, বাজাতে বাজাতে আওয়াজটা আরো
একজন মহিলা আমাকে একটু রিকোয়েস্ট করলো একটা ভালো হারমোনিয়াম সাজেস্ট করে দেওয়ার জন্য, আমি তাকে একটু হেল্প করছিলাম হারমোনিয়াম চুজ করার জন্য। মোটামুটি আপনি ফাইনালি আমাদের পারচেজ করা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমাদের পারচেজ করা হয়েছে, ইয়ে পারচেজ করা হয়ে গেছে। এত আওয়াজ চারিদিকে, দেখি বাড়িতে যাই কেমন হয় না হয় তোমাদেরকে অবশ্যই জানাবো বাড়িতে গিয়ে, আমি ওটা খুলে টুলে দেখবো। আচ্ছা এখন আমরা সিদ্ধিবিনায়ক মন্দিরে কি যাবো? অনেকটা হাঁটতে হবে, কত প্রায় 1.5 কিলোমিটার বলছে এখান থেকে হাঁটা। আগে চলো দেখি যাই, তারপর আবার ওখানে প্রায় 2 কিলোমিটার হেঁটে আমরা এখানে সিদ্ধিবিনায়ক এসেছি। আমাকে বললো 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার আমরা হেঁটেছি ওটা। তাহলে এত দূর হেঁটে আমরা এখন মন্দিরে যাচ্ছি, চলো তোমাদেরকে ভেতরে নিয়ে যাই। এত দূর হেঁটে মন্দিরের ভিতরে গিয়ে যে একটা অপূর্ব শান্তি, ওই দিক দিয়ে চলো। জুতোটা প্রথমে রাখতে হবে। এত সুন্দর লাগছে ঠাকুরের এখানটা, এত দূর হেঁটে আসা সফল হয়ে গেল এত ঠাকুরকে দেখার জন্য। মন্দির থেকে বাড়ি যাওয়ার পথে এখন আমরা এসেছি গুপ্তা ব্রাদার্সে একটু খাওয়া দাওয়া করতে। আমরা নিয়েছি একটা চাইনিজ সমোসা, একটা বেঙ্গলি সমোসা, আর আমি নিয়েছি স্ট্রবেরি লস্যি, আর ও নিয়েছে ম্যাঙ্গো লস্যি। খেয়ে বলো কেমন ম্যাঙ্গো লস্যিটা? খুব ভালো খেতে। আমি এটা খেয়ে দেখি কেমন খেতে। এই জাস্ট বাড়িতে আসলাম 5 মিনিট আগে। আজকে রাস্তায় প্রচুর বৃষ্টি হয়েছিল। যখন আমরা দক্ষিণেশ্বর মেট্রোতে নেমেছিলাম প্রায় তখন 7টা বাজে, তখন থেকে এখন প্রায় 9টা বাজে। এইটুখানি রাস্তা আসতে মাত্র 20 মিনিট লাগে, প্রায় 2 ঘন্টা পর আমরা বাড়ি এসেছি। প্রচুর বৃষ্টি হচ্ছিল, রাস্তায় আটকে গেছিলাম। আর বাসেও রাস্তায় প্রচুর জ্যাম ছিল, প্রচুর। অনেক কষ্টে ফাইনালি বাড়ি এসেছি, একদম ডেডলি টায়ার্ড, খুব অবস্থা খারাপ। এখন কিছু খাবো, খেলে ঘুমিয়ে পড়বো, আজকে আর পাচ্ছি না। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজকে সারাটা দিন খুব ভালো কাটলো, তোমরাও সবাই খুব ভালো থেকো।